কাদিরপুর জামিয়া আরাবিয়া রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসা অ্যান্ড শিশু একাডেমির উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা আকরাম হুসাইন সাহেব মোহতামিম জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুম শিবচর প্রধান মুরব্বী অত্র মাদ্রাসা, বিশেষ অতিথি আলহাজ আব্দুর রব মুন্সি সাহেব বিশিষ্ট সমাজসেবক কাদিরপুর, বিশেষ আলোচক বৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ফজলুল হক মুন্সি সাহেব সভাপতি কাদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, মহিলা মাদ্রাসায় ছাত্রীদের অভিভাবক এবং মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আলী ইমরানের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। মূলত পরের তিনটি আয়াতে আল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। সূরা আলী ইমরানের ৮৩, ৮৪ এবং ৮৫ নম্বর আয়াত। আল্লাহ বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তারা কি আল্লাহর দ্বীন ছাড়া অন্য কোনো কিছু তালাশ করছে? অথচ আসমান জমিনের যা কিছু আছে সব তার কাছে নত হয়, সারেন্ডার করে, আত্মসমর্পণ করে। তাওআ কেউ অনুগত হয়ে, কারহা কেউ বাধ্য হয়ে। তারা কি আল্লাহর দ্বীন ছাড়া অন্য কোনো দ্বীনকে গ্রহণ করে, তালাশ করে? অথচ যে আল্লাহর দ্বীন ছাড়া অন্য কিছু তারা তালাশ করে, সেই আল্লাহর সামনে আসমান জমিনের সবাই নত হয়, আত্মসমর্পণ করে। কেউ অনুগত হয়ে, কেউ বাধ্য হয়ে। ওয়া ইলাইহি ইউরজাউন। তাদের সকলকেই তার কাছে প্রত্যাবর্তন করানো হবে, সকলকেই তার কাছে ফিরে যেতে হবে। তো আল্লাহ বলেন, যার কাছে সকলকে ফিরে যেতে হবে, তারা কিভাবে তার ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে, দ্বীন তালাশ করে? এটা হলো সূরা আলী ইমরানের ৮৩ নম্বর আয়াত। সূরা আলী ইমরানের ৮৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলাইকুম। কুল, নবী আপনি বলেন, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করি। ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত। আপনি বলেন, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তা আমরা বিশ্বাস করি। ইব্রাহিম নবীর প্রতি, ইসমাঈল নবীর প্রতি, ইসহাক নবীর প্রতি, ইয়াকুব নবী এবং তার বংশধরদের প্রতি যা নাজিল করা হয়েছে আসমান থেকে, আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে, আমরা সব বিশ্বাস করি। ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম। আমরা বিশ্বাস করি যা মূসা নবী, ঈসা নবী এবং অন্যান্য নবীদেরকে আল্লাহর পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা সব বিশ্বাস করি। এটার নাম ঈমান। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম। আমরা কাউকে পার্থক্য করি না, কোনো নবীর মাঝে আমরা পার্থক্য করি না। আমরা সব নবীরই বিশ্বাস করি। আর আল্লাহ প্রদত্ত, আল্লাহ যা দিয়েছেন আসমানি ওহী, আমরা সব বিশ্বাস করি। ওয়া নাহনু লাহু মুসলিমুন। সর্বশেষ তোমরা বলো ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা সবাই মুসলমান, মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী জাতি আমরা।
আমরা সবাই কি মুসলমান। মুসলমান মানি আত্মসমর্পণকারী জাতি। আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের নাম রাখছে মুসলিম, আত্মসমর্পণকারী জাতি। সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা তোমাদের পিতার ধর্ম ইসলাম, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। মুসলিম মানে আত্মসমর্পণকারী জাতি। তোমরা মুসলিম, তোমরা আত্মসমর্পণকারী জাতি। তাহলে আমরা মাথা নত করি কার কাছে? মাঝে মাঝে আপনাদের অনেকে কারণ ছাড়াই মাথাটা নিচের দিকে ঝুঁকায়া টুপিটা খুইলা বলেন একটা ফু দেন। হ্যাঁ হুজুর একটা ফু দেন। কোন সাহাবী রসুলের সামনে এমন করছে কিনা আমি বলতে পারি না, যে টুপিটা খুইলা বলছে বা মাথাটা ঝুঁকায়া বলছে একটু ফু দেন আমাদের, দাঁড়ায় বলবেন ফু দেন, খালাস। মাথা ঝুঁকায়া টুপি খুইলা ফু দেন, এটা কেন বলেন? অন্যান্য প্রাণীরা খায়, দেখবেন খানার সাথে মুখটা লাগায়া খায়, কিন্তু মানুষকে আল্লাহ মুখ লাগায়া ডাইরেক্ট খানার সাথে খাওয়ায় না, হাত দিয়া উঠায় মুখে উঠায়। কেন? কারণ এই কপালটা আল্লাহর সামনে নত হবে, এই জন্য এটাকে খানার সামনে আল্লাহ নত করে না। এই জন্য মুসলিম মানে আত্মসমর্পণকারী জাতি। সূরা আলী ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে, লাই ইউকবালা মিন, কিছুতেই এটা তার থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এবার আমরা জানবো একজন বাপ কেমন হওয়া দরকার, একজন সন্তান কেমন হওয়া দরকার। সূরা বাকারার ১৩১-১৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমাদের আব্বা ইব্রাহিম নবীকে, ইব্রাহিম নবীর রব, আমাদের রব বললেন আসলিম, তুমি আত্মসমর্পণ করো আমার কাছে। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম। এটা গেল আমাদের আব্বা আত্মসমর্পণ করার ঘটনা। এজন্য আমরা যারা বাপ হব তাদেরও উচিত, তাদেরও কর্তব্য সবসময় আল্লাহর কাছে নত হয়ে থাকা, ঝুঁকে থাকা, মুসলিম হয়ে থাকা, মানে ইসলাম নিয়ে বেঁচে থাকা। সন্তানরে বাপ কি বলবে? ওয়াওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী তার সন্তানদেরকে উপদেশ দিলেন, ইয়াকুব নবীও উপদেশ দিলেন, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, আই ইন্নাল্লাহা আসতাফা লাকুম হাদাদ-দীন ইয়ানি আল ইসলাম। হে আমার সন্তানেরা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই ধর্ম ইসলাম তথা আত্মসমর্পণ করা, যার অর্থ এই ধর্মটা আল্লাহ তোমাদের জন্য চয়ন করেছেন, নির্বাচন করেছেন। তাহলে ইসলাম আমাদের জন্য নির্বাচন করেছেন কে? আল্লাহ। এটা আপনার ছেলেরে ছোটবেলা থেকে শিখাইবেন। আপনি তো মুসলিম, ছোটবেলা থেকে শিখাইবেন, বাবা তোমারে আল্লাহ এই দিন তোমার জন্য নির্বাচন করেছেন, চয়ন করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সন্তানদেরকে বলবেন তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করবা না। ইয়াকুব নবী, ইব্রাহিম নবী সন্তানদেরকে বলতেছে ইসলাম ছাড়া মৃত্যুবরণ করবা না, মানে আত্মসমর্পণ করা ছাড়া মৃত্যুবরণ করবা না। এবার আমার সাথে বলেন, বলেন ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। আমাদেরকে আত্মসমর্পণকারী হিসাবে আল্লাহর কাছে যেতে হবে। তাহলে ইন্তেকালের সময় এই ইসলাম আপনার থাকতে হবে, আত্মসমর্পণ করা আপনার মধ্যে থাকতে হবে, ওই অবস্থায় দুনিয়া থেকে আপনি বিদায় নিতে হবে।
তাহলে বলেন তো আমাদের জন্য আল্লাহ নির্বাচন করেছেন যে ধর্মটা, এটার নাম ইসলাম। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। বলেন তো আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? ইসলাম। ওলামা ছাড়া অন্যরা বলেন আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? ইসলাম। আর ইসলাম অর্থ জানি কি? আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, আর মুসলিম মানে আত্মসমর্পণকারী। এতটুকু বুঝে আসছে না সবার? এখন শুরুতে আবার আসি আমরা। সূরা আলী ইমরানের 83 নম্বর আয়াতে কি বলছে? যে ইসলাম ছাড়া অন্য কিছুকে যে দিন হিসাবে তালাশ করে, যে ব্যক্তি এটা তালাশ করে, তার তো জানা উচিত আসমান জমিনের সবাই তার সামনে আসলামা, ঝুঁকে যায়, নত হয়, আত্মসমর্পণ করে। তো তারা কিভাবে আত্মসমর্পণ করা ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে? এটা আল্লাহ শুরু করলেন সূরা আলী ইমরানের 83 নম্বর আয়াত। সূরা আলী ইমরানের 91 নম্বর আয়াত। কেউ যদি ইসলাম ছাড়া, ঈমান ছাড়া আল্লাহর কাছে যায়, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবাও ওয়ালাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা কাফের আর কাফের অবস্থায় মারা যাবে, লাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা, এই পৃথিবী পরিমাণ স্বর্ণ তাদের থেকে গ্রহণ করা হবে না। পুরা পৃথিবী পরিমাণ স্বর্ণ দিয়ে যদি তারা মুক্তিপণ চায় আল্লাহর কাছে, আল্লাহ আমি ঈমান নিয়ে আসতে পারি নাই, আমি দুনিয়া পরিমাণ স্বর্ণ আপনারে দিলাম, আমার অনেক টাকা পয়সা ছিল, আপনি আমারে ছেড়ে দেন, শুধু ঈমান আনি নাই, আমি দুনিয়া পরিমাণ স্বর্ণ আপনাকে দিলাম মুক্তিপণ হিসাবে, আমারে জাহান্নাম দিয়েন না। আল্লাহ বলেন লা ইউকবালা, কিছুতেই গ্রহণ করা হবে না। কারণ পুরা পৃথিবী পরিমাণ স্বর্ণ, আরো যদি এমন হাজারো পৃথিবী পরিমাণ স্বর্ণ ভরা হয়, কিন্তু যদি ঈমান না থাকে, এই হাজারো কোটি পরিমাণ স্বর্ণের চাইতে আমি আল্লাহর কাছে ঈমানের দাম বেশি। তুমি ওই স্বর্ণ টর্ণ সারা খালি ঈমান নিয়ে আসলে হইতো, তুমি ওইটা নিয়ে আসছো কেন? এই জন্য সহিহ বুখারীর 1237 নম্বর হাদিসের বর্ণনা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা একদিন চাঁদের আলোতে হাঁটতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটছেন। কল্পনা আনেন, নবীর এক সাহাবী আর নবী চাঁদের আলোতে হাঁটতেছে, আশেপাশে কেউ নাই। দৃশ্যটা কত চমৎকার, তবে একটু দূরত্ব। নবীজি ওই দূরে হাঁটতেছে, আবু যরও দূরে হাঁটতেছে। আবু যর বলেন, জনান্তু আন্নাহু কারিহা আইয়ামশি আমাহু আহাদুন, আমার মনে হলো, এক বর্ণনায় আন্নাহু ইয়াকরাহু আইয়ামশি আমাহু আহাদ, যে নবীর সাথে এখন কেউ হাঁটুক এটা মনে হয় নবী অপছন্দ করতেছে, তাই রাসূল একা হাঁটতেছে, আমি দূরে আছি। অনেক সময় দেখবেন রুমে গেলে উস্তাদদের, আমাদের যারা উস্তাদ, আমরা গেলেই বুঝি হুজুরে এখন একা থাকাটা পছন্দ করে, তখন আমরা হুজুরে একা থাকতে দিই, যে হুজুর আপনি রেস্ট নেন। আবার অনেক সময় বুঝি না, দুই একজন সামনে থাকলে হুজুর আনন্দ পাচ্ছে, কথা বলতেছে। তাহলে মানুষের হালাত সবসময় এক থাকে না। সাহাবী মনে করলেন নবী মনে হয় একা হাঁটতেই পছন্দ করতেছে, থাক একা হাঁটুক, আমি দূরে দূরে হাঁটি। ফালতাফাতা ইলাইয়া, আমার দিকে তাকাইছে, হঠাৎ পিছনে ফিরে তাকানোর পর বলল, মান, কে? রাতে আমরা যদি দূরে কাউরে দেখি, কে তুমি? তো বলতেছে কে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দিলেন, আবু যর, হুজুর আমি আবু যর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর? জি হুজুর। তাআল, আসো এদিকে আসো। সুবহানাল্লাহ, আসো এদিকে আসো। কাছে নিয়ে আসছে, তো আগে একটু দূরে ছিল, এখন কাছে। এটা দৃশ্যটা কল্পনায় আনবেন, নবী আর তার এক সাহাবী খোলা ময়দানে, আশেপাশে কেউ নাই, চাঁদের আলোতে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তার এক শিষ্যকে নিয়ে হাঁটতেছে, সামনে যাইতেছে। যাইতে যাইতে এক জায়গায় গিয়া কয়, আবু যর ইজলিস হা হুনা, বসো, এখানে বসো। আমার বসে রইলাম আমি, রাসূল দাঁড়ায় রইছে। বসার পর বলতেছে, ইজলিস হা হুনা হাত্তা আরজিআ ইলাইকা, আমি এখানে না আসা পর্যন্ত বসে থাকবা। অন্য বর্ণনার, বুখারীতে অনেকগুলো বর্ণনা আসছে এই ব্যাপারে, লা তাবরাহ মাকানাক হাত্তা আরজিআ ইলাইকা, এইখানেই থাকবা আমি যতক্ষণ না আসবো। ঠিক আছে, বসে রইছি আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছে, আমি তাকায় রইছি, রাতে কই যায়,
যাইতে 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 হাত্তা তাওয়ারা আন্নি, আমার থেকে নবী একদম আড়াল হয়ে গেছে, আর দেখা যায় না। ফালাবিসা আন্নি ফাতালাল লুবসা, লম্বা সময় রাসূল কোথায় জানি ছিলেন। হঠাৎ আমি বিকট একটা আওয়াজ শুনলাম। ফাতাখাওয়াফতু, আমি ভয় পেয়ে গেলাম নবীজির কোনো বিপদ হইল কিনা। আমি চিন্তা করলাম আমি যাই নবীর কাছে। সাথে সাথে মনে পড়ছে আবু যর আমি না আসা পর্যন্ত এখান থেকে নড়বা না, বসে রয়েছি, কি করব। প্রথমে মনে হইল যাই, কোনো বিপদ হইল কিনা। আবার মনে পড়ছে রাসূল বলছে এখানেই থাকবা, নড়বা না। লম্বা সময় অপেক্ষা করতেছে। হঠাৎ দেখি আল্লাহ রাসূলকে দেখা যাইতেছে কার সাথে জানি কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। নবীজি কারে জানি বলতেছে ওয়া ইন সারাকা ওয়া ইন জানা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি জিনাও করে যদি চুরিও করে, মানে এটা কইতে কইতে আইতেছে। আবু যর কয় তাকায় রইছি দেখি কাউরে দেখা যায়নি। না, কাউরে দেখা যায় না, কার সাথে জানি একা একা কথা বলতে বলতে আসতেছে। দেখা যাইতেছে কয়জন? একজন, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার কাছে আসার পরলাম অসবির, আমি আর সহ্য করতে পারতেছি না। মানে এইগুলা না জানলে কেমনে সহ্য করব? আওয়াজ, আবার আপনি একা একা কথা, আমরাই তো সহ্য করতে পারবো না। সাহাবী নবীজিরে বললেন হুজুর আপনি যে গেলেন হারায়া গেলেন, আমার থেকে একটা আওয়াজ পাইছি। আওয়াজটা তুমি শুনছো? কয় হ্যাঁ। ভয় পাইছো? কয় জি। ভয়ের কিছু না, ওটা জিবরিল আসছিল ওই আওয়াজ। হুজুর আরেকটা বিষয়, আপনি কার সাথে কথা বলতে বলতে আসতেছিলেন? আমি কাউরে জবাব দিতে দেখলাম না, এটাও জিবরিলের সাথে কথা বলতেছিলাম। জিবরিল আমারে কি বলছে জানো? বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। হাবিব আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায় দেন, আপনার উম্মতের কেউ যদি এমন অবস্থায় মারা যায় আল্লাহর সাথে যদি শিরিক না করে, বিশুদ্ধ আকীদা নিয়ে যদি লোকটা মারা যায়, তাকে আপনি জানায় দেন একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমি প্রশ্ন করলাম ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি জিনা করে যদি চুরি করে? কয় হ্যাঁ, যদি জিনা করে যদি চুরিও করে। মানে ইমাম বুখারী ব্যাখ্যা করছেন শেষে ইজা তাবা ওয়া মাতা লা ইলাহা ওয়া হুয়া ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউত, জিনা করে আর চুরি করে সে যদি তওবা করে আর ইন্তেকালের সময় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে যদি মারা যায়, লোকটা বিভিন্ন অপরাধে জেলখানা তথা জাহান্নামে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করার পর একদিন আল্লাহ পিওর আকীদা আর ঈমানের কারণে জান্নাত দান করবেন। কি দান করবেন? জান্নাত দান করবেন। শুধু আকীদা কি থাকার কারণে? বিশুদ্ধ থাকার কারণে। তো বলছিলাম এক ব্যক্তি আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়া পরিমাণ স্বর্ণ। আল্লাহ কয় না না না, স্বর্ণ কাজ হবে না, ইমান ইমান ওইটা থাকলে কাজ হয়ে যায়, তো একদিন না একদিন জান্নাত পাইতে, এটা নাই তোমার। এখন এই যে আমরা ইসলাম ধর্ম আমাদের পালন করব, ইসলাম পালন করা উচিত, ইসলাম লালন করা উচিত, ইসলাম নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া, এটা সহজ হয় যদি রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হয়। কি হয়? ইসলামী রাষ্ট্রের একটা উপকারিতা হলো, বলেন আমার সাথে, ইসলামী রাষ্ট্রের উপকারিতা বলেন। মুসলিম অমুসলিম সবার শান্তি নিরাপত্তা নিশ্চিত করে ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র কি করে? মুসলিম অমুসলিম সবার শান্তি নিরাপত্তা নিশ্চিত করে ইসলামী রাষ্ট্র, এটা মনে রাখতে হবে। এই জন্য খুব আপনারা মনে রাখবেন, রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্র বলা হয় সমাজের মৌলিক এবং কেন্দ্রীয়, সমাজ ব্যবস্থার মৌলিক এবং কেন্দ্রীয় একটা অফিস কার্যালয় থাকাটা। তো আমাদের মানুষ হিসাবে আমাদের মৌলিক এবং কেন্দ্রীয় একটা জায়গা হলো রাষ্ট্র। মৌলিক কেন্দ্রীয় একটা জায়গা কি? রাষ্ট্র। আমি বাংলাদেশি, এটা একটা পুরা বাংলাদেশ, এটা একটা কেন্দ্রীয় জায়গা আমার। বিজ্ঞানী অ্যারিস্টটলের মতে কিছু মানুষ, কিছু এলাকা, কিছু গ্রাম নিয়ে সমন্বয় হয় একটা রাষ্ট্র। রাষ্ট্র। আর ইসলামী রাষ্ট্র কাকে বলে? ইসলামী রাষ্ট্র বলে যেই রাষ্ট্র ইসলামী নীতি তথা কোরআন সুন্নাহ ও ইসলামী শরীয়তের আলোকে পরিচালিত হয় এবং সকল শ্রেণীর অধিকার নিশ্চিত করে, যেটা এটাকে বলা হয় ইসলামী রাষ্ট্র।
এটাকে কি বলা হয়? ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রের একটা নাম আছে, বলেন আমার সাথে, দারুল ইসলাম। ফুকাহায়ে কেরাম দারুল ইসলাম বা ইসলামী রাষ্ট্রের একটা সংজ্ঞা দিছে। দারুল ইসলাম ইসমুন লিল মাওদি আল্লাযী ইয়াকুনু তাহতা আইদিল মুসলিমিন। ইসলামী রাষ্ট্র বলা হয় এমন ভৌগোলিক অঞ্চলকে যা মুসলমানদের নেতৃত্বে পরিচালিত হয়, এটাকে বলা হয় দারুল ইসলাম। ইমাম শাফি চমৎকার ব্যাখ্যা দিয়েছে ইসলামী রাষ্ট্রের। লাইসা মিন শর্তি দারিল ইসলাম আইয়াকুনা ফিহা মুসলিমুনা। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য এটা শর্ত না যে রাষ্ট্রের সবাই মুসলমান হতে হবে। দেখেন, ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য এটা জরুরি না যে রাষ্ট্রের সবাই মুসলমান হতে হবে, এটা জরুরি না ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য। বরং বাল ইয়াকফি কাউনুহা তাহতা আইদিল ইমাম আল মুসলিমিন, বরং একজন ইনসাফগার মুসলিম শাসকের অধীনে কোন রাষ্ট্র পরিচালিত যদি হয়, চাই ওই রাষ্ট্রে মুসলমান অমুসলমান সবাই বসবাস করুক, কোনো সমস্যা নাই, কিন্তু মুসলিম শাসনের অধীনে যদি পরিচালিত হয় তাহলে সেটা ইসলামী রাষ্ট্র হবে। মানে সবাই মুসলমান হওয়াটা জরুরি না, মুসলমান থাকবে অমুসলিম থাকবে সবাই থাকবে, এটা ইমাম শাফির ব্যাখ্যা। ইসলামী রাষ্ট্রের উপাদান কি? ইসলামী রাষ্ট্রের উপাদান 5টা। বলেন কয়টা? এটা গুরুত্বপূর্ণ কথা বলবো আমরা, ওই মনে রাখেন ইসলাম। বলেন তো কি? ইসলাম। হ্যাঁ, ইসলামী রাষ্ট্রের উপাদান হলো 5টা, অথবা যে কোনো রাষ্ট্রের উপাদান 5টা। 1 নাম্বার, সুসংবদ্ধ জনগণ। জনগণ লাগবে একটা রাষ্ট্রের। ব্যাপক প্রস্তুতিকরণ, এই রাষ্ট্রে অনেক কিছু লাগবে, রাস্তা লাগবে, লাইট বাতি রাস্তায় রাতের বেলা চলতে, ব্যাপক প্রস্তুতিকরণ, এটা 2 নাম্বার। 3 নাম্বার, একটা ভূখণ্ড লাগবে। ভূখণ্ড লাগবে না? জমিন লাগবে। 4 নাম্বার, সরকার লাগবে। কি লাগবে? 5 নাম্বার, সার্বভৌমত্ব। বলেন কি বললাম? হ্যাঁ, এটা হলো মূল কথা। ইসলামী রাষ্ট্রের 5টা উপাদান, এর মধ্যে 5ম নাম্বারটা সার্বভৌমত্ব। এর মানে হলো যে আসমান জমিনের একচ্ছত্র ক্ষমতা এটা একজনের হতে হবে, এটা বলতেছি আমরা। এটা হলো ইসলামী রাষ্ট্রের উপাদান। ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী আমরা মৌলিকভাবে 4টা বলতে পারি। কয়টা? 4টা। 1 নাম্বার, রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি ইনসাফগার আল্লাহওয়ালা মুত্তাকি হবেন। 2 নাম্বার, শাসনতন্ত্র হবে ইসলামী কোরআন সুন্নাহ মোতাবেক শাসনতন্ত্র হবে 2 নাম্বার। 3 নাম্বার, মজলিসে শুরা হবে। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি হবে তিনি তার মজলিসে শুরা যারা থাকবে তাদের পরামর্শ নিয়ে রাষ্ট্রের বিভিন্ন বিষয় সমাধান করবে, যেটা আল্লাহ সূরা শুরার 38 নম্বর আয়াতে বলেছেন, ও আমরুহুম শুরা বাইনাহুম, তাদের সাথে আপনি পরামর্শ করেন, তাদের মাঝে বসে তাদের সাথে পরামর্শ করেন। 4 নাম্বার, ইসলামী শরিয়া। কি বলেন তো? এই ইসলামী রাষ্ট্র গঠন প্রণালী হলো এই 4টা। ইসলামী রাষ্ট্রের মৌলিক উদ্দেশ্য বা লক্ষ্য 4টা। বলেন, ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্য কয়টা? 4টা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, যাদেরকে আমি ক্ষমতা দেই, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যাদেরকে আমি বানাই, যাদেরকে খলিফা বানাই, তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার, আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যখন মুসলমান হবে আর রাষ্ট্র হবে ইসলামী, তখন কেউ আর নামাজ ছাড়বে না। কারণ যদি মুসলমান হয়, নামাজ ছাড়লে তাকে বেত্রাঘাত করা হবে, শাস্তি দিয়ে হলেও তাকে মসজিদে নেওয়া হবে। যে ইসলামী রাষ্ট্র, আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নাম্বার, আতাউয যাকাত, যাকাত দিবে। 3 নাম্বার, আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। ইসলামী রাষ্ট্র যদি হয়, সকল শ্রেণীর মানুষ যদি বসবাস করে, আর মুসলমানরা যদি মানববন্ধন করে, ইফটিজিং বন্ধ করুন, রাষ্ট্র যদি ইসলামী হয়, এই মানববন্ধন লাগবে না, 2 দিনে সব বন্ধ হয়ে যাবে। রাষ্ট্র ওয়া নাহাউ আনিল মুনকার, 3 নাম্বার সৎ কাজের আদেশ, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ। ইসলামী রাষ্ট্রের মৌলিক কাজ 4টা। 1 নামাজ কায়েম করা, 2 যাকাত দেওয়া, 3 নাম্বার সৎ কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করা। ইসলামী রাষ্ট্রের উপাদান জানি কটা কইছিলাম?
5টা। 5 নাম্বার সার্বভৌমত্ব। বলেন তো কি বলছিলাম? এই জায়গাটা মনে রাখেন, এই জায়গার আলোচনায় আমি আসতেছি। একটা হাদিস শুনেন আগে। মুসলিম শরীফের 5 নাম্বার হাদিস, কিতাবুল ঈমান, শুরুতে হাদিসটা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমান বারিজান লিন্নাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বসা, সবাই বসা। আতাহু রাজুলুন, এক ব্যক্তি আল্লাহর রাসূলের সামনে আসছে। লোকটার চুলগুলো কালো, লোকটার শরীরের মধ্যে সাদা পোশাক, দেখতে যুবক, চুল কালো, পোশাক সাদা। আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, আল্লাহর রাসূলের হাঁটু যেভাবে নামাজের মধ্যে ফালায় ওইভাবে বসা। 2 হাঁটু নামাজে যেভাবে বসে ওইভাবে রাসূলের সামনে এসে যুবক বসছে। যুবকের চুলগুলা কালো, যুবক আবার তার পোশাক সাদা, আবার রাসূলের সামনে নামাজের শুরুতে বসছে। বসার পর আল্লাহ রাসূলকে 4টা প্রশ্ন করলেন। কয়টা? 1 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ও আল্লাহর নবী, ইল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা। 2 নাম্বার, ওয়া মালাইকাতি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নাম্বার, ওয়া কুতুবি ওয়া ফি রিওয়ায়া ওয়া কিতাবি, আল্লাহর কিতাবগুলা বিশ্বাস করা। 4 নাম্বার, ওয়া লিকাই, আল্লাহর সাথে সাক্ষাৎ বিশ্বাস করা। 5 নাম্বার, ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করা। 6 নাম্বার, ওয়া তুমিনা বিল বাসিল আখির, কিয়ামত দিবসকে বিশ্বাস করা, পুনরুত্থানকে বিশ্বাস করা। ঈমান কাকে বলে? মৌলিকভাবে 6টা জিনিস বিশ্বাস করার নাম ঈমান। 1 নাম্বার, আল্লাহকে বিশ্বাস করা। 2 নাম্বার, ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নাম্বার, আল্লাহর কিতাব বিশ্বাস করা। 4 নাম্বার, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা বিশ্বাস করা। 5 নাম্বার, আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করা। 6 নাম্বার, পুনরুত্থানকে বিশ্বাস করা। তো প্রশ্ন করলেন যুবক যে এই 6টা জিনিস রাসূল জবাব দিলেন মৌলিকভাবে বিশ্বাস করার নাম ঈমান। দ্বিতীয় প্রশ্ন, ক্বালামাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইসলাম কি জিনিস? আল্লাহ নবী বললেন 4টা কাজ করার নাম ইসলাম। কয় কাজ? 1 নাম্বার, আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ, 1 নাম্বার তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে শিরিক করবা না। আগে 4টা শুনি, এরপরে প্রথমটা নিয়ে একটু কথা আছে আমার। 2 নাম্বার, ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা, ফরজ নামাজ আদায় করবা। 3 নাম্বার, ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবা। 4 নাম্বার, ওয়া তাসুমা রমাদান, রমজান মাসের রোজা রাখবা। তাহলে ইসলাম কয় জিনিসের নাম? 4। আর ঈমান মৌলিকভাবে কয়টা বিশ্বাসের নাম? 6টা। আর ইসলাম 4টা কাজ করার নাম। 1 নাম্বার, আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। আল্লাহর ইবাদত করা, শিরিক না করা। এই শিরিক না করা মানে হলো আল্লাহর একত্ববাদ স্বীকার করা। বলেন, আল্লাহর কি স্বীকার করা? একত্ববাদ স্বীকার করা। এই একত্ববাদ স্বীকার করা মানে হলো আসমান জমিনে একচ্ছত্র ক্ষমতার অধিকারী আল্লাহ, ইবাদত করার যিনি, যার ইবাদত করব আর কি এই যোগ্যতা যিনি রাখেন তিনিও আল্লাহ। তিনি কে? মানে যিনি ইবাদতটা আমাদের থেকে পাবেন তিনি কে? আর একচ্ছত্র ক্ষমতার অধিকারীকে, এটাকেই সংক্ষেপে বাংলায় বলা হয় সার্বভৌমত্ব। কি বলা হয়? আসমান জমিনের একচ্ছত্র ক্ষমতা আল্লাহর। তাহলে মানুষ আল্লাহর প্রতিনিধি। মানুষ কি বলেন তো? আল্লাহর প্রতিনিধি। যেমন সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আগে বুঝেন আয়াতটা, বুঝার পরে দেখবেন অনেক নাস্তিকরা আপনাদের সাথে ঝগড়া করলেও ঠান্ডা মাথায় জবাব দিতে পারবেন। আয়াতটা শুনেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, নিশ্চয়ই তোমাদের রব হলেন আল্লাহ। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। এই কথা বলার পর আল্লাহ বলেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন। কয় দিনে? ওয়াশ-শামসা ওয়াল কমারা, যিনি সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন।
ওয়ান নুজুমা মুসাখখারাতিম বিআমরি, আকাশে যত নক্ষত্র দেখি আসমানে সব তিনি সৃষ্টি করেছেন। মুসাখখারাতিন, অধীনস্থ আছে, তারা নিয়ন্ত্রণে আছে। বিআমরি, আল্লাহর হুকুমের নিয়ন্ত্রণাধীন তারা। আল্লাহ হুকুম করলে চলবে, না করলে চলবে না। আল্লাহ চাইলে আজকে তারকা দেখবো, না চাইলে দেখবো না। এরকম না সত্যি কথা? আচ্ছা, এখন আপনারা বলেন তো এই আয়াতে কি শিখলাম? আসমান সমূহ সৃষ্টি করেছেন কে? জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র। তাহলে আসমান কার? জমিন কার? সূর্য কার? চন্দ্র কার? আল্লাহ যে বিশ্বাস করে না সে যেই সূর্যের আলো নেয় ওই সূর্য কার? আল্লাহ যে বিশ্বাস করে না সে যে চন্দ্রের আলো নেয় চন্দ্র কার? আল্লাহ যে বিশ্বাস করে না ওই ব্যক্তি যে আকাশের নক্ষত্র দেখে নক্ষত্র কার? আল্লাহ কয় সব আমার। যেহেতু আলা লাহুল খালক, তাহলে মনে রাখবা সৃষ্টি তার, ওয়াল আমরু, হুকুম চলবেও পৃথিবীতে তার। সৃষ্টি কার? হুকুম কার? আসমান কার? জমিন কার? নক্ষত্র কার? সূর্য কার? চন্দ্র কার? সৃষ্টি কার? আল্লাহ কয় ক্ষমতাও চলবে আমার। এটাই হুকুম। আলা লাহুল খালক ওয়াল আমর। শোনো, লাহুল খালক, সৃষ্টি তার, ওয়াল আমর, হুকুম তার। এখন কোন নাস্তিক ভাইয়া যদি আপনারে কয় যে আল্লাহ মানে নামনে কইবেন, ওরে যদি আপনারে কয় যে পৃথিবীতে ক্ষমতা চলবে কার, আপনি কইবেন আসমান যে বানাইছে তার। কইবেন না প্রথমে আল্লাহ, কইবেন আসমান যে বানাইছে তার। আবার বলবে ক্ষমতা কার, বলবেন জমিন যে বানাইছে তার। বলবে ক্ষমতা কার, আপনি বলবেন যে গাছগুলা বানাইছে তার। নাস্তিক তো অস্বীকার করতে পারবে না, গাছ তো আছে। তো বলবে ক্ষমতা কার, আপনি বলবেন পাহাড় যিনি বানাইছে তার। এগুলা সব বলার পরে বলবেন না ঠিকই তো আছে, এগুলা তো আসলে ঠিক কেউ বানাইছে। তখন আপনি বলবেন জি, এগুলা যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। তো যেহেতু এগুলা আল্লাহর, পৃথিবীতে আইন চলবেও আল্লাহ। এটাই আল্লাহ লাহুল খালক ওয়াল আমর। আর এটাই কি বলা হয়? সার্বভৌমত্ব। তাহলে সার্বভৌম কার? আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটাই। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধানদাতা একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। বিধানদাতাকে আল্লাহ বলেন ইনিল হুকমু, ক্ষমতা চলবে না, ইল্লা লিল্লাহ, আল্লাহর চলবে। ক্ষমতা কারো চলবে না, ইল্লা লিল্লাহ, তবে আল্লাহর চলবে। এর মানে পৃথিবীতে যারাই আইন ক্ষমতা প্রয়োগ করবে আল্লাহর দেখানো পথে আইন ক্ষমতা প্রয়োগ করতে হবে। সূরা ফুরকানের 1 নম্বর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা, বরকতময় ওই সত্তা যিনি হক বাতিলের মাঝে পার্থক্যকারী ফুরকান নাজিল করেছেন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন এই কোরআন বিশ্ব জগতের জন্য সতর্ককারী হয়। আল্লাহ বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব তার অধীনে। বলেন কার অধীনে আসমান জমিনের রাজত্ব? এরপরে কি কয় দেখেন, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, আল্লাহর সার্বভৌমত্বে কোনো শরীক নাই। আল্লাহর সার্বভৌমত্বে কোনো শরীক নাই। আল্লাহর ক্ষমতায়, আল্লাহর রাজত্বে কোনো অংশীদার নাই, কোনো শরীক নাই। তো মাবুদ কি করব? আল্লাহ কয় আমি যা বলবো তা করব। এটাই। এজন্য খুব ভালো করে বুঝেন, ওই যে ওইগুলো যদি মনে রাখতে পারেন ইসলামী রাষ্ট্র কেমনে গঠন হয়, তো দেখবেন ইসলামী রাষ্ট্রনীতিটা বোঝা একদম সহজ। আমি প্রথমে যে 4টা মৌলিক নীতি বলছি এগুলো আপনি খালি মুখস্থ করে রাখতে পারলে এত বড় বড় বই লিখতে পারবেন শুধু এই 4টা বিষয় গবেষণা করে। তাহলে আমরা এই আয়াতগুলোর মাধ্যমে বুঝলাম যে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ। সূরা ইয়াসিনের 83 নম্বর আয়াত, অনেকে সূরা ইয়াসিন প্রায় পড়েন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, পুত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার যার কুদরতি হাতে, মালাকুতু কুল্লি শাই, সব জিনিসের ক্ষমতা রাজত্ব যার কুদরতি হাতে, পুত পবিত্রতা বর্ণনা করছি সেই সত্তার। তো বলেন কোন সত্তার? আল্লাহ। এটাই আল্লাহ বলতেছেন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই। সূরা কাহফ 26 নম্বর আয়াত।
কাহাফ মানে আসহাবে কাহাফ, ওই গুহাবাসী যারা, এরা ঘুমায় রইছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা, তারা তাদের গুহার মধ্যে 300 বছর ঘুমাইছে। কয় বছর? ওয়াজদাদু তিসআ, 300 বছরের সাথে অতিরিক্ত যুগ হয়েছে আরো 9 বছর। তাহলে কত হলো? 309। আল্লাহ বলেন কাহাফবাসী তারা গুহার মধ্যে ঘুমিয়েছে 309 বছর। এবার কি কয় দেখেন, কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু, আপনি বলেন আল্লাহ তাদের অবস্থান সম্পর্কে সবচাইতে বেশি অবগত। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের অদৃশ্যের সমস্ত বিষয়াদি জানেন কে? আল্লাহ বুঝাইতে চায় কাহাববাসী গুহাবাসী তারা কতদিন ঘুমিয়েছে, ব্যাপারটা হলো একটা আশ্চর্য ব্যাপার। এই ব্যাপারটা আমি আল্লাহ জানি, অন্য কেউ জানে না। এটা বইলা আল্লাহ বলেন ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ তার সার্বভৌমত্বে কাউকে অংশীদার বানায় না, কাউকে শরীক বানায় না। শরীক ছাড়া, শিরিক ছাড়া একচ্ছত্র ক্ষমতা একমাত্র কার? তো হুকুম চলবে কার? তো এই জন্য তুই দিছে এটা, এই যে এটা এই জন্য কি দিছে এটা। হ্যাঁ, তো আপনি বলবেন আল্লাহ কই, আপনি কেমনে বলবেন? আল্লাহ কই আমার নবীর যে কোরআনটা দিছি এটা থেকে সব জানেন। এবার আসেন ওই যে যুবকের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন ছিল কি, ইসলাম কি জিনিস। প্রশ্ন নাম্বার 3, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। ফা ইন্নাকা ইল্লাম তাকুন তারা, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও, ফা ইন্নাহু ইয়ারাকা, নিশ্চিত আল্লাহ তোমাকে দেখতে পায়। দেখেন নামাজে দাঁড়াইছে, কয় হুজুর খালি দোকানের কথা মনে পড়ে। তো আপনি মনে করেন, আপনি দাঁড়ায় চিন্তা করবেন আমি আল্লাহরে দেখতেছি, না না আমি তো দেখি না, ও আচ্ছা আল্লাহ তো আমারে দেখে, এই তো শেষ। আপনি যখন দাঁড়াইবেন চিন্তা করবেন আমি আল্লাহরে দেখতেছি, ও হুজুর দেখি না তো, আচ্ছা আল্লাহ তো আপনারে দেখে, বাস এই তো হয়ে গেল। আপনি দোকানের কথা মনে করেন কেন? যখন দোকানের কথা আসবে চিন্তা করবে ছি 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 আল্লাহ আমারে দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। 4 নাম্বার প্রশ্ন করছে মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে? নবী জবাব দিলেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে এই ব্যাপারে বেশি জানে না। মানে তুমি যেমন জানো না এই ব্যাপারে আমিও জানি না, কারণ কিয়ামত কবে হবে এটা তুমিও কইতে পারবা না, আমিও বলতে পারবো না, এটা জানেন একমাত্র আল্লাহ। তবে ওয়াসউহাদ্দিসুকা আন আমারাতিহা, আমি তোমারে কিছু আলামত বলতে পারি। 1 নাম্বার নবী বললেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া ফি রিওয়ায়া রাব্বাহা, দাসী তার মনিবকে জন্ম দিবে, এটা কিয়ামতের আলামত। দাসী মনিবকে জন্ম দিবে, মনিব মানে নেতা যিনি, দাসী কে হয়? নেতার নেতৃত্বে যে থাকে সে হয় দাসী। তো দাসী জন্ম দেওয়া মানে রাসূলকে উল্টায়া যাওয়াটাই কিয়ামতের আলামত। সব সঠিকভাবে চলার কথা, এগুলো সব উল্টাপাল্টা হয়ে যাবে, এটাই কিয়ামতের আলামত। 2 নাম্বার বলছে ইদা কানাল হুফাতুল উরাহ ফি রিওয়ায়া আল উরাতুল হুফাহ, যখন নগ্ন দেহের আর বিবস্ত্র দেহ আর নগ্ন পায়ের অধিকারীরা দেশের শাসক হবে, মানে অযোগ্য ব্যক্তিরা যখন নেতা হবে, এটা আরেকটা কিয়ামতের আলামত। আরেকটা ওয়াইদা তাতাওয়ালা রিআউশ শাইল বুহমি ফিল বুলনিয়ান, আর যখন ছাগলের রাখালরা বড় বড় অট্টালিকা নিয়ে গর্ব করবে, রাখে ছাগল, আমার বাড়ি আছে 3টা, কথা আপনার তো এরকম যখন করবে, রাসূল বলেন এগুলো কিয়ামতের আলামত। শেষে কয় ফি খামসিন, তুমি যেই প্রশ্ন করলা কিয়ামত কবে, এই প্রশ্নটা 5টা জিনিসের একটার মধ্যে ঢুকে যায়। কয় কোন 5টা? 1 নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 5টা জিনিস এমন যে জিনিসগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের ইলম আল্লাহর কাছে আছে। 2 নাম্বার ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে এটা জানেন আল্লাহ। 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে জানেন আল্লাহ। তাহলে যে আলট্রাসোনোগ্রাম করলে পরে না, তো এটা এই তো মাশাআল্লাহ হওয়ার পরে, কখন? তাহলে হওয়ার আগে পারলে কোয়েন কইতে এটা কি মানে বলবে আপনার। 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা,
আগামীকাল তুমি কি উপার্জন করবা কেউ জানে না, জানে আল্লাহ। 5 নাম্বার ওমা তাদেরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ জানে না সে কোন জমিনে মৃত্যুবরণ করবে। এই 5 বিষয় জানে একমাত্র কে? তো এর মধ্যে প্রথমটা হলো কিয়ামত কবে হবে, এটা জানে কে? তো জিবরিল তোমার প্রশ্ন কিয়ামত কবে হবে, এটার মধ্যে তোমার প্রশ্ন ঢুকে গেছে। এই কথা বইলা যুবক কি করছে, রওনা করছে। আদবার রজুল, লোকটি চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রুদ্দুহু আলাইয়া, লোকটারে আমার কাছে ফিরায় নিয়ে আসো। তখন সবাই ফাখাযু লিয়ারুদ্দুহু, সবাই গিয়েছে লোকটাকে ফিরিয়ে আনার জন্য। ফালাম ইয়ারাউ শাইআ, কাউরে দেখে না। সাহাবীরা এসে হুজুর কাউরে দেখি না তো, এতক্ষণ একটা তাগড়া যুবক আপনার সামনে ছিল, কেউ নাই। রাসূল বলেন যাকা জিবরিল, এসেছিল জিবরাইল, আতানা লিউআল্লিমনা দ্বীন, আমাদের কাছে আসছে আমারে প্রশ্ন কইরা তোমাদেরকে দ্বীন শিক্ষা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটু শিকার আছে। চুলগুলা কি ছিল? যুবক ছিল না বৃদ্ধ? পোশাক ছিল সাদা। বসছে কিভাবে? 2 হাঁটু বসায়। এখান থেকে বোঝা যায় 1 নাম্বার কম বয়সে বিদ্যা শিক্ষা করা। বুঝলেন? কম বয়সে বিদ্যা শিক্ষা করতে সন্তান পাঠায়া দেন, এর যদি আপনি 15 বছর বয়সে হেফসখানায় দেন মুখস্থ হইব না। 2 নাম্বার পোশাক সাদা। কেন? বুঝতে হবে এলমে দিন শিক্ষা করতে ছাত্ররা যখন মাদ্রাসায় বসবে, বাহিরে ঘুরার সময় সেলোয়ার আর পাঞ্জাবি ঘুরে পুরো দুনিয়া ঘুরে, ক্লাসে বসে একটা সিরা পাঞ্জাবি ঘুরে। কেন? ক্লাসে আপনি সবচেয়ে সুন্দর পাঞ্জাবি পরে বসবেন, এটা আপনি করতে হবে। ক্লাসে আপনি সুন্দর পাঞ্জাবি পরে বসবেন। কুদরির বছর অর্থাৎ আপনার মাওলানা হওয়ার 5 বছর আগের থেকে সেলোয়ার ছাড়া ক্লাসে বসছি আমার মনে পড়ে না, কিন্তু বাহিরে আমি সেলোয়ার ছাড়াও চলতাম, লুঙ্গি পরে চলতাম। কিন্তু যেদিন আমাদের শাইখুল হাদিস একদিন বয়ান দিছে যে ছাত্ররা ক্লাসে বসবে সবচাইতে সুন্দর করে। কেন? কারণ এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, তাই কথা যারা নিবে তারাও খুব শান শৌকতের সাথে বসতে হবে। কোরআন সুন্নাহ নিচ্ছে এখান থেকে। কি করে? ক্লাসে কোনো মতো বৈশা ঘুমায় টুমায়, ও বাইরে যাওয়ার সময় সেলোয়ার পাঞ্জাবির কি সুন্দরভাবে ঘুরে, মানে কি? কম বয়সে বিদ্যা অর্জন করা, সুন্দর পোশাক পরে ক্লাসে বসা। নতুন পোশাক বলেন, সুন্দর পোশাক, এক পোশাক বারবার ধৌত করে আপনি বসেন, সমস্যা নাই। আরেকটা হলো আদবের সাথে এলমে দিন শিক্ষা গ্রহণ করা। কিসের সাথে? এটা বসে শিখাইয়া দিলেন। এখন আপনারা বলেন তো এই হাদিসে ইমান কয়টা মৌলিক বিশ্বাসের নাম? 6টা। ইসলাম কয়টা কাজ করার নাম? 4টা। আর ইহসান কি? কেমন যেন আল্লাহরে দেখতেছি, আল্লাহরে যদিও না দেখি আমারে কে দেখে? আল্লাহ। আরেকটা ছিল কিয়ামতের আলামত। কিয়ামত কবে হবে এটা জানে একমাত্র কে? এবার আমরা আমাদের মূল আলোচনা চলতেছে ইসলাম নিয়ে। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। তাহলে ইসলাম কয় কাজ করার নাম? 4 কাজ। 1 নাম্বার শিরিক ছাড়া ইবাদত করা। শিরিক 2 প্রকার। বলেন শিরিক কয় প্রকার? 1 নাম্বার বড় শিরিক, 2 নাম্বার ছোট শিরিক। বলেন তো শিরিক কয় প্রকার? 1 নাম্বার বড় শিরিক, 2 নাম্বার এই বড় শিরিক আবার 3 প্রকার। কলম খাতা নিয়ে বসার দরকার ছিল। বড় শিরিক আবার কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার শিরকুল আক, 1 নাম্বারে দেখেন, 1 নাম্বার শিরকুল আকিদা, আকিদাগত শিরিক। শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। 2 নাম্বার শিরকুল আকওয়াল, কথার শিরিক। 3 নাম্বার শিরকুল আফআল, কর্মগত শিরিক। শিরকুল ইতিকাদ কারে কয়? ছেলে দেয় কে? বলেন। মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? একজনের 5টা মেয়ে হবে দেয় কে? একজনের 5টা ছেলে হবে দেয় কে? একজনের ছেলেও হবে মেয়ে হবে, কে দেয়? একজনের ছেলে মেয়ে কিচ্ছু হবে না, কে দেয়? এইটা আল্লাহ কোরআনে বিশ্বাস দিছে সূরা শুরার 49-50 নম্বর আয়াতে। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব কার? ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ চাইলে কাউকে কন্যা দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ চাইলে কাউকে ছেলে দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে কিচ্ছু দিবে না, ওই নারীকে বন্ধা বানাবেন কে? আল্লাহ। এই বিশ্বাস আমাদের, ঠিক তো? এখন আপনাদের বা আমাদের মাঝে অনেকের বিশ্বাস আল্লাহ যেমন দেয়, অমুক জায়গায় কিছু মান্যত করে নারিকেল ডাব টাব ইত্যাদি নিয়ে 3-4 দিন কাটায় আসলে সেখানেও দেয়। এটা শিরকুল ইতিকাদ, এটা বিশ্বাসগত শিরিক। আমাদের একমাত্র বিশ্বাস সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। এখন যদি আপনি বিশ্বাসে আরেকজনকে ঢুকান, এটার নাম কি? শিরিক। এটা বিশ্বাসগত শিরিক।
2 নাম্বার শিরকুল আকওয়াল। তাকান, আজকে আমার সারা দিন খারাপ যাইব। সকালবেলা ঘুম থেকে উঠা দরজার সাথে ধাক্কা লেগে কয় আজকে সারাটা দিন খারাপ যাইব। এই কথা আপনার কে কইছে? হ্যাঁ, আজকে আপনার সারাদিন খারাপ যাবে, এটা কি কইছে? আচ্ছা, ঘর থেকে বাইরে এর সাথে ধাক্কা খাইছে, এই যে শুরুতে একটা ধাক্কা খাইলাম, সারাদিন ধাক্কায় যাবো মানে। আচ্ছা, সকাল সকাল দোকানদারের কাছে দৌড়ে গেছে আপনাদের এলাকার আব্দুর রহমান জনৈক। দোকানদারের কাছে গিয়ে কয় ভাই তাড়াতাড়ি 1 কেজি পলার চাল দেন, আপনার ভাবি বৈশা রয়েছে, পলার চালটা নিয়ে গেলে রান্না করবে। চাউল দিস, পকেটে হাত দিয়ে দেখে টাকাটা আনতে ভুলে গেছে। ভাই বাড়িতে যাবো আর আসবো, আপনি কিছু মনে করেন না। ওই তো তুমি শুরুতেই বিসমিল্লাহ ভুল শুরু করলা, গলত। আচ্ছা, বিসমিল্লাহ কখনো গলত হয়? আরে বিসমিল্লাহ এটা কিসের আয়াত বলেন? হ্যাঁ বলতেছি বিসমিল্লাহ গলত, নাউজুবিল্লাহ পড়েন মানে বিসমিল্লাহ গলত মানে কি? বিসমিল্লাহ ভুল। তা আপনি কি বলতেছেন এটা? তো শুরুতে বলতেছি কি তুমি যে বাকি নিলা, এই তো সারাদিন একটা কুফা লাগায় গেলা, এটা কোন কিতাবে লেখা আছে? হ্যাঁ, শিরকুল আকওয়াল। এই কাজগুলো করবেন না, কথার শিরিক, এগুলো আল্লাহর হস্তে করবেন না। 3 নাম্বার শিরকুল আফআল বা আমাল, এটা তো সহজ বুঝতে। আমরা সিজদা দিই কারে? এরকম মানুষ আসেনি আল্লাহ ছাড়া অন্য জায়গায় দেয়? তো ওইল কি? এটা হলো শিরকুল আফআল, কর্মগত শিরিক। সাহাবী সফর করে আসছে নবীজির সামনে, আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ একটা ঘটনা দেখছি। কই কি হইছে? অমুক রাষ্ট্রে গেছি, ওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল্লাহুম, আমি দেখলাম সেখানের জনগণ তাদের নেতারে সেজদা দেয়, তো তুমি? আনতা আহাক্কু আন নাসজুদা, আমি মনে মনে বললাম সেজদা পাওয়ার যোগ্য যদি দুনিয়ার কোনো নেতা হয় তা আপনি। সত্যি কথাই, কোন নেতা যদি সেজদা পাওয়ার যোগ্য, আল্লাহ যদি এটা বৈধ করতেন তো আল্লাহ রসুল সবচেয়ে যোগ্য হতেন, কারণ আল্লাহর পরে সবচেয়ে শ্রেষ্ঠ তিনি। নবীজি কয় এখন কি করবা? আমি আমার দলবল সব নিয়ে আসছি আপনাদের সেজদা দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর আইতালাও মাররতা বিকবরি আকুনতা তাসজুদু লাহ, নবীজি জীবদ্দশায় বলেন আমার কবরের সামনে দিয়ে যদি তুমি যাইতা আমার কবর কি সেজদা করতা? দেখেন কি কয় রাসূল দুনিয়াতে থাকতে বলেন আমার কবরের সামনে দিয়ে গেলে কি আমার কবরকে সেজদা করতা? যেমনি ভাবে আমাকে সেজদা করবা না আমার কবরকেও সেজদা করবা না। আল্লাহর পরে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষটাকে সেজদা দেওয়া যখন হারাম, শিরিক, অতএব দুনিয়ার কোন আল্লাহর ওলি গাউস কুতুব পীর মাশায়েখ তাদেরকে সেজদা দেওয়া, কোন শাইখুল হাদিস আল্লামা মুফতি মুহাদ্দিসকে সেজদা দেওয়া অথবা তাদের মাজার কবরে সেজদা দেওয়া হারাম, শিরিক। শিরিক না? সবচেয়ে শ্রেষ্ঠ যিনি তারে সেজদা দেওয়া শিরিক। তো আমনে আমারে যদি সেজদা দেন এটা তো শিরিক হবেই। তাহলে বলেন তো প্রথমত শিরিক কয় প্রকার? 1 নাম্বার বড় শিরিক, 2 নাম্বার ছোট শিরিক। বড় শিরিক আবার কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার বিশ্বাসগত শিরিক, 2 নাম্বার কথার শিরিক, 3 নাম্বার কর্মের শিরিক। তো আমরা কর্মর দিক দিয়ে একমাত্র সেজদা দেই, মাথা ঝুঁকাই কার সামনে? আমাদের নাম জানি কি? মুসলিম। মুসলিম অর্থ জানি কি? এই তো মাশাআল্লাহ, আত্মসমর্পণ কার কাছে করি? অন্য কারো সামনে আমরা মাথা নত করি। শিরিক 2 প্রকারের, দ্বিতীয় প্রকার হলো আর শিরকুল আসগর, ছোট শিরিক। ছোট শিরিক কাকে বলে দেখেন? আল্লাহু আকবার, খুব সুন্দর করে নামাজ পড়তেছি, পিছনে 4-5 জন বুঝতেছি, আরো নামাজে মনোযোগ দিতেছি। নামাজ পড়ার পরে হেরা 4-5 জন এসে কয় ভাই আপনি নামাজটা দেখলাম আজকে, আমারও নিয়ত ছিল এরা দেখুক আর দেখে বুঝুক আমি কত সুন্দর নামাজ পড়ি। তো এবারে মানে আমি বুঝছি যে আমার পিছনে 4-5 জন বাস আরো বাড়াই দিছে খুব সুন্দর করে, মানে আপনার এরকম প্রশংসা কুরানোর জন্য ইবাদত করা ছোট শিরিক। বলেন বলেন আরেকটা বলেন বলেন প্রশংসা কুরানোর জন্য লোক দেখানো ইবাদত করা ছোট শিরিক। মনে থাকবে না ইনশাআল্লাহ? قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم بعدي الشرك الأصغر। নবীজি বলেন আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে সবচাইতে ভয় পাই তোমরা ছোট শিরিক করবা। সাহাবীগণ জবাব দিলেন আমার শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, হুজুর ছোট শিরিক আবার কি? আল্লাহ নবী জবাব দিলেন আর রিয়া, লোক দেখানো ইবাদত হলো ছোট শিরিক। কি ইবাদত? লোক দেখানো ইবাদত হলো ছোট শিরিক করা। তাহলে আমরা লোক দেখানো ইবাদত করব না। এখন আবার একটা বিষয় বুঝেন, আল্লাহু আকবার, নামাজ পড়তেছেন খুব মন দিয়া, আপনার কাউরে দেখানোর উদ্দেশ্যে পড়েন না, এরপরেও আপনার এই নামাজের প্রশংসা কয়েকজন করছে, আপনার নিয়ত ছিল না,
প্রশংসা কুরানো বা লোক দেখানো নিয়ত ছিল না। এরপরেও আপনার নামাজের প্রশংসা কয়েকজন করছে, ইবাদতের প্রশংসা। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাখেন সমস্যা না, আপনি হাত রাখেন এখানে। হ্যাঁ, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কেউ যদি ইবাদত করে কাউকে না দেখানোর জন্য, এরপরেও যদি কেউ তার প্রশংসা করে, তাহলেও কি রিয়া হবে? নবীজি বললেন, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের জন্য দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে নগদ সুসংবাদ। পার্থক্য বুঝছেন নি? আল্লাহ জানে, বুঝছেনি। আবার দেখেন, আমি লোক দেখানোর জন্য নামাজ পড়তেছি, কি এটা? ছোট শিরিক। আমি লোক দেখানোর জন্য ইবাদত করতেছি, এটা কি? আচ্ছা, আমি লোক দেখানোর জন্য ইবাদত করতেছি না, এরপরেও লোকেরা প্রশংসা করে, এটা কি? সুসংবাদ। আবার বলি, আমি লোক দেখানোর জন্য ইবাদত করতেছি আর লোকেরাও প্রশংসা করতেছে, এটা? আমি লোক দেখানোর জন্য করতেছি না, আমার রবকে খুশি করার জন্যই করতেছি, এরপরেও লোকে প্রশংসা করে, এটা? এই তো রাসূল বললেন, এটা দুনিয়াতে নগদ সুসংবাদ, আর আখেরাতে তো তোমার পুরস্কার রয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে দিলেন যে এটা হলো ছোট শিরিক। আল্লাহ বড় শিরিক, ছোট শিরিক থেকে আমাদের সকলকে হেফাজত করেন। এবার যে বিষয়টা বলছিলাম, ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। এখন আমরা যে মুসলমান আর মুসলিম অবস্থায় কবরে যেতে হবে, এই ইসলাম নিয়ে আমরা খুশি নি সবাই? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটা জিনিস পেয়ে যে খুশি হবে সে কলবের মধ্যে ঈমানের স্বাদ অনুভব করবে। কয় জিনিস? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকা তা'মাল ঈমান, ঈমানের স্বাদ গ্রহণ করলো ওই বান্দা, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, এক নাম্বার যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, আলহামদুলিল্লাহ। দুই নাম্বার রবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি, খুশি নি? তিন নাম্বার ওয়াবি মুহাম্মাদিন রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রাসূল হিসাবে পেয়ে খুশি, আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি। বলেন, আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে খুশি, আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, এই তিন জিনিস যদি প্রকৃতপক্ষে কেউ খুশি হয়, এই তিনটা পেয়ে, সে কলবের মধ্যে ঈমানের স্বাদ, ঈমানের নূর উপভোগ করতে পারবে। এবার সর্বশেষ কথা, তাহলে ইসলাম নিয়েই কবরে যেতে হবে। এই ইসলামের পাঁচটা ভিত্তি আছে। কয়টা? ইসলামের কয়টা ভিত্তি? পাঁচটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন আলা আইয়ুহিদাল্লাহ, ইসলামের এক নাম্বার ভিত্তি হলো আল্লাহর একত্ববাদ স্বীকার করা। দুই নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তিন নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। চার নাম্বার ওয়া সিয়ামি রমাদান, ওয়া ফি রিওয়ায়া ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। পাঁচ নাম্বার ওয়াল হাজ্জি, হজ করা। ইবনে ওমরের বর্ণনা, উনি এইভাবে সিরিয়ালটা করছেন। ও মুসলিম শরীফের 16 আর 54 নম্বর হাদিস, যে দুইটা হাদিস বললাম 16 আর 54 আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। তাহলে এক নাম্বার একত্ববাদ স্বীকার করা, দুই নাম্বার নামাজ কায়েম করা, তিন নাম্বার যাকাত দেওয়া, চার নাম্বার রোজা রাখা, পাঁচ নাম্বার হজ করা। আর আমরা কি শিখছি ছোটবেলা থেকে? ইসলামের ভিত্তি পাঁচটা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন থেকে এমনি করবেন না, বলবেন কালিমা, নামাজ, যাকাত, কালিমা, নামাজ, যাকাত। কারণ আল্লাহ সিরিয়ালে নামাজের পরে যাকাত বলছে, নবীও সিরিয়ালে নামাজের পরে যাকাত বলছে। আমরা খালি উল্টা বলতে চলতেছি, বিষয়টা আসলেই দুঃখজনক। তো আল্লাহ বলছে যেভাবে, নবী যেভাবে বলছে এভাবে বলবো আমরা। কালিমা, নামাজ, যাকাত, এরপর একটা সিরিয়াল হাদিসে দুইটা আসছে। কোন হাদিসে হজ আসছে আগে, কোন হাদিসে রোজা আসছে আগে। পরেরটা যেমনি বলেন, বাকি প্রথম তিনটা কালিমা, নামাজ, যাকাত, এরপরে হজ, রমজান, অথবা রোজা, হজ, যেভাবে বলেন সমস্যা নাই। ইসলামের এই পাঁচটা ভিত্তি, এই ভিত্তিগুলো আমরা বুঝে শুনে আল্লাহর একত্ববাদ স্বীকার করে, নামাজ, হজ, যাকাত, রোজা, এই ফরজ বিধানগুলা স্বীকার করে ইসলাম তথা আত্মসমর্পণকারী অর্থাৎ মুসলিম পরিচয়ে যেন আল্লাহর কাছে আমরা যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আখিরু দাওয়ানা